চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে আলোচনার সম্ভাবনার কথা তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে উভয় পক্ষই একটি চুক্তির দিকে এগুচ্ছে। তবে তেহরান এখনো এই দাবিকে সরাসরি অস্বীকার করেছে। গতকালকে যুক্তরাষ্ট্রে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে দাবি করেন যুক্তরাষ্ট্র ও ইরান উভয় একটি সমঝোতায় পৌঁছতে আগ্রহী। তার ভাষায়, যদি এই চুক্তি বাস্তবায়িত হয় তাহলে এটি ইরান ও পুরো অঞ্চলের জন্য একটি ইতিবাচক নতুন সূচনা হবে। এবং ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে এটাও দাবি করেন যে কোনো চুক্তি হবে কি হবে না তার নিশ্চয়তা দেওয়া এখনই সম্ভব নয়। তবুও তিনি দাবি করেন দুই পক্ষের মধ্যে আলোচনায় প্রধান যে বিষয়গুলো রয়েছে তা নিয়ে ঐক্যমত তৈরি হয়েছে। এখন কি কি বিষয়ে ঐক্যমত তৈরি হয়েছে সেই বিষয়ে ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে কোনো কিছু পরিষ্কার করেনি। তবে তিনি দাবি করেছেন পারমাণবিক অস্ত্র তৈরি বন্ধ সহ 15টি বিষয় নিয়ে ইরানের সাথে সমঝোতা হয়েছে, এমনটা তিনি দাবি করেছেন। এখন এই 15টি বিষয় কি কি সেই বিষয়ে কোনো কিছু বলা হয়নি। তবে তার একটি বক্তব্য নতুন করে আরো বড় বিতর্ক তৈরি করেছে। যদি ইরান এই বিষয়ে সমঝোতা করে তাহলে এই যুদ্ধ কেন হলো, আর পূর্বেই কেন ইরান সমঝোতা করলো না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে দাবি করেছেন যে 15টি বিষয়ে সমঝোতার বিষয়ে ঐক্যমত হয়েছে ইরানের সঙ্গে। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো, যদি কোনো নিউক্লিয়ার ডিল হয় তাহলে ইরানের কাছে থাকা যে 450 কেজি পরিশোধিত ইউরেনিয়াম রয়েছে সেটা যুক্তরাষ্ট্র নিয়ে যাবে। এখানেই কিন্তু মূল বিষয় বা সন্দেহের জায়গাটা। ইরান কিন্তু এর পূর্বেও বারবার যুক্তরাষ্ট্রের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে, তখনই পরিষ্কার করেছে যে কোনো ধরনের ইউরেনিয়াম তারা তাদের দেশ থেকে যুক্তরাষ্ট্র তো দূরের কথা, তারা রাশিয়া বা কোনো মিত্র দেশের কাছে হস্তান্তর করবে না। তারা কিন্তু এই বিষয়ে পুরোপুরিভাবে স্টেট তাদের যে সিদ্ধান্ত সেখানে দাঁড়িয়েছিল। এখন হঠাৎ করে কি এমন হলো যে ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন এই বিষয়ে সমঝোতা হবে, যেখানে ইরানের পক্ষ থেকে পরিষ্কারভাবেই কিন্তু ভিন্ন কথা বলা হচ্ছে এবং 6টি শর্তে তারা কোনো ধরনের সমঝোতা করবে না তা জানিয়ে দিয়েছে। দেখুন, এটা সত্য যে ইরানের ভেতর বর্তমানে একটি ফর্মাল গভর্নমেন্ট রয়েছে যেখানে প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন। তবে বাস্তবতা হলো জাতীয় নিরাপত্তা এবং পরমাণু ইস্যুকে কেন্দ্র করে সেই ফর্মাল গভর্নমেন্ট কোনো সিদ্ধান্ত নেয় না। সিদ্ধান্ত নেয় ইরানের গার্ডিয়ান কাউন্সিল। দেখুন, ইরানের গার্ডিয়ান কাউন্সিল বা আয়াতুল্লাহর যে দপ্তর রয়েছে সেখান থেকে যে সিদ্ধান্ত নেওয়া হবে সেটি চূড়ান্ত সিদ্ধান্ত, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। ইরানের গার্ডিয়ান কাউন্সিলের বরাত দিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে বর্তমানে মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা বা যে সাংঘর্ষিক পরিস্থিতি চলছে সেখান থেকে বেরিয়ে আসার জন্য বা পরমাণু বোমা পরমাণু প্রযুক্তির ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো ধরনের চুক্তি করতে হলে অবশ্যই এই 6টি শর্ত তাদের মানতে হবে। 6টি শর্ত ইরান দিয়েছে, এই 6টি শর্তের একটি শর্ত যদি যুক্তরাষ্ট্র না মানে তাহলে কোনো ধরনের চুক্তিতে যাওয়ার সম্ভাবনা নেই। দেখুন, 6 কন্ডিশন বা 6টি শর্তে মধ্যপ্রাচ্যের যুদ্ধ শেষ করতে পারে ইরান, পরিষ্কারভাবে তারা এটা ঘোষণা দিয়েছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চীনের সিনহুয়া নেট এবং অন্যান্য সংবাদ মাধ্যম এবং ইরানের সংবাদ মাধ্যম এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। আমি আপনাদের ধাপে ধাপে সেই 6টি শর্তের কথা বলতে চেষ্টা করছি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামানোর জন্য বা শেষ করার জন্য যে 6টি প্রস্তাব ইরান দিয়েছে তার প্রথম প্রস্তাবটি হলো বা প্রথম শর্তটি হলো, ভবিষ্যতে যেন পুনরায় কোনো যুদ্ধ না বাধে সেই বিষয়ে সুনির্দিষ্ট নিশ্চয়তা প্রদান। এই ক্ষেত্রে গ্যারান্টার হিসেবে চীনকে যুক্ত করা যেতে পারে। দ্বিতীয় শর্ত এবং গুরুত্বপূর্ণ শর্ত, মধ্যপ্রাচ্যের অঞ্চল থেকে সব মার্কিন সামরিক ঘাঁটিকে স্থায়ীভাবে বন্ধ করে দিতে হবে। কোনো ধরনের ঘাঁটি সংযুক্ত আরব আমিরাত বা আরব বিশ্বে থাকতে পারবে না। ইরান সীমান্তের কাছে কোনো ঘাঁটি থাকতে পারবে না। তৃতীয় শর্ত,